এই দেখো 300 টাকার জ্যাকেট, 500 টাকার জ্যাকেট, ও কি কম দাম। দেখো 150 টাকা শাল, 100 টাকার শাল। দেখো বাচ্চার জন্য যা জিনিসপত্র কিন্তু 300 টাকা, অনেক কম দাম। এই দেখো 200-250 টাকার শাল, ভালো ভালো কালেকশনও কিন্তু। 150 টাকা, 250 টাকায়। এবার দেখো 200-250। বাবা এই মুখোশগুলো দেখো কি দারুণ দারুণ, যেমন ভয়ঙ্কর তেমন সুন্দর। এখন আছি দার্জিলিংয়ে। দার্জিলিংয়ে এই মুহূর্তে টেম্পারেচার 17। পিছনে এই কেভেন্টাস থেকে হাঁটা শুরু করেছি, যাচ্ছি মালদহের দিকে। তো এই 17 ডিগ্রি সেলসিয়াস, আর লোকজন কিন্তু প্রচুর ভিড়, সামনে কিন্তু লোকজন বেশ, আর মার্কেটটা কিন্তু দারুণ লাগছে। চলো মার্কেটটা আছে তোমাদের ভালোভাবে ঘুরিয়ে দেখাবো। দার্জিলিং কিন্তু বছরের সব সময় মোটামুটি একদম জমজমাট থাকে, আর এখন কিন্তু যেহেতু জাস্ট পুজো গেল কাটলো, তার জন্য কিন্তু ভিড় যথেষ্ট। আর যথারীতি আমি এসেছি কিন্তু এই আরোহী ট্যুর অ্যান্ড ট্রাভেলসের দিব্যদার সাথে। তো চলো দিব্যদা, চলো দুজন মিলে একটু মল্লটা একটু এক্সপ্লোর করা যাক। চলো, তার সাথে সাথে অনেক গল্প হবে। তো মল্লটা যদি বলি, মল্লটা কিন্তু বেশ লোকজন, আর এই দোকানপাট কিন্তু বেশ রয়েছে। দোকানপাটে কিন্তু বেশ কম দামে বেশি দামে সব রকমের জিনিসপত্র কিন্তু পাওয়া যায়। আর এই হচ্ছে গ্লেনিস, যেখানে কিন্তু প্রত্যেকেই মোটামুটি ছবি তোলে। চলো একটু হেঁটে হেঁটে আগের দিকে যাই। এই যে বেশ দোকানপাট দেখো, এখানে কিছু কেনাকাটি থাকলে কিন্তু করতে পারো। আর এবারে কিন্তু আরোহী ট্যুর অ্যান্ড ট্রাভেলসের দুজন গেস্ট স্যার তোমাদের অলরেডি আমাদের সাথে স্যার ঘুরে এসেছেন সুন্দরবনে। এই স্যার নমস্কার স্যার, আমার ভিডিওতে আপনাকে নিলাম। তো কেমন লাগছে ঘুরে? ভালোই লাগছে বেশ। মানে হোটেল কেমন থাকলো তাহলে? এই হোটেলটা ভালো, বেশ ভালো লাগলো। মানে আরোহীর সাথে ঘুরে বেশ ভালো লাগছে। আপনি সুন্দরবনে আপনাকে তো দেখেইছে আমার ভিউয়ার্সরা, তো এখানে আমি ভাবলাম আপনাদের এবার এখানেও দেখিয়ে নিই। আর সাথে কিন্তু ম্যাডামও আছেন। নমস্কার ম্যাডাম। চলুন তাহলে একটু ঘোরা যাক। তো আমার ভিডিও দেখে কিন্তু তোমরা অনেকেই আসছো, এই স্যার দেখলে এই স্যাররা কিন্তু আমার ভিডিও দেখেই এসছে। সুন্দরবনে গিয়েছিল, তারপর দার্জিলিংয়ে, তো এনবাই থাকে। তো তোমরাও আসো, ভালো লাগবে আশা করছি। রিভিউ তো বেশ ভালোই। আর তোমাদের রুম তো আগে ভিডিওটা আমি অলরেডি শেয়ার করেছি, তো সেই ভিডিওটা দেখে নিতে পারো, নিচে দেওয়া থাকে। মার্কেট বললি দেখো 200-250 এইগুলো পাওয়া যাচ্ছে, বেশ ভালো ভালো প্রোডাক্ট কিন্তু। এই দেখো 150 টাকা, 250 টাকায়। এবার দেখো 200-250, বেশ কম দামে। এবার শালগুলো দেখো 395 শাল, 200তেও রয়েছে। মালদহে আসলে কিন্তু জিনিসটা একদম ট্রাই করবে, সেটা হচ্ছে মোমো, আর একটা হচ্ছে চা অবশ্যই ট্রাই করবে, দার্জিলিংয়ের চা। তো মল্লরে ঢুকতেই কিন্তু এখানে চায়ের দোকান রয়েছে, এখানেও রয়েছে, ওইদিকেও রয়েছে। তো এই জাস্ট কিলোমিটার্স থেকে আসলাম, আর সামনে কিন্তু অনেক চা বাড়া দোকান পেয়ে যাবে। আমি আর দিব্যদা কিন্তু চা নিয়ে নিয়েছি। আসলে চাটা কিন্তু একদম মাস্ট ট্রাই করবে, বেশ ভালো লাগে। বিশেষ করে গ্রিন টি লাল তো বেশ জমেই যায়। আমার পিছনে কিন্তু ফাউন্টেনটা আজকে বন্ধ রয়েছে, যায় না কি কারণে। আর একটু যাই ওই ঘোড়া আসতে বলে রাস্তার দিকে, ওই ভেতরে কিন্তু অনেকগুলো দোকান রয়েছে, তো সেগুলো তোমাদের দেখাই। তো এই ঘোড়া রাস্তাবলের গুড়িটার ভেতর ঢুকে গেলাম। এখানে কিন্তু প্রচুর হোটেল রয়েছে, প্রচুর। তবে আমি সাজেস্ট করবো যে আরোহী ট্যুর অ্যান্ড ট্রাভেলসের যে হোটেলগুলো রয়েছে ওগুলোতে থাকো। আমার নিজের চোখে দেখে আসা বেশ ভালো কিন্তু হোটেল, এখানেও প্রচুর হোটেল থাকার ব্যবস্থা আছে। তো এদিকে খাওয়া টাওয়া দোকান তো রয়েছে। আর একটা জিনিস দার্জিলিং খুব বিখ্যাত, সেটা হচ্ছে বেকারিটা অবশ্যই ট্রাই করো। অনেক বেকারির দোকান রয়েছে এদিকে দেখো, শাল জ্যাকেট ফ্যাকেট সব পেয়ে যাবে, প্রচুর আছে, অনেক কালেকশন নিয়ে কোনো সমস্যা নেই। সেল টেল তো চলতেই থাকে। আর তোমাদের যেমন বলছিলাম বেকারি, এই দেখো সেখানেও বেকারির দোকানে প্রচুর জিনিস আছে, অবশ্যই ট্রাই করো। এই বেকারি কিন্তু খুব বিখ্যাত এখানে। যেটা খাওয়া দাওয়া দোকান তো সবই রয়েছে, খাওয়া দাওয়া দোকান অনেক। জ্যাকেট 700 টাকা, জ্যাকেট মাত্র 700 টাকা। আরও অনেক কিছু আছে। বাচ্চাদের জ্যাকেট সব রয়েছে, বাচ্চাদের জ্যাকেট, বড়দের অনেক, প্রচুর কালেকশন। দেখো বাচ্চার জন্য যা জিনিসপত্র কিন্তু 300 টাকা, অনেক কম দাম। কাপগুলো দেখো, সুন্দর কালেকশন। এই দেখো 200-250 টাকার শাল, অনেক কম দাম, বেশ ভালো ভালো কালেকশনও কিন্তু। দেখো 150 টাকা শাল, 100 টাকার শাল। তো কেভেন্টাস থেকে শুরু করে ঘোড়ার রাস্তা বল ওই জায়গাগুলো ঘুরলাম। এবার চলে আসলাম কিন্তু একদম ম্যানলোডের মেন জায়গা। তো এই হচ্ছে এখন এই মুহূর্তে ম্যানলোড। এখন কিন্তু ঘুরিতে মোটামুটি 7টা বাজতে যায়।
অন্ধকার অন্ধকার হয়ে আছে, একটু লাইট ফাইট জ্বললে বেশ দারুণ লাগতো। কিন্তু তো 8টাতে চলে আসলাম কিন্তু ভানু আচার্য যে স্ট্যাচুটা আছে ওখানে। আর এখন কিন্তু বেশ জমজমাট ভিড়, এই যে ভানু ভক্ত আচার্যের স্ট্যাচুটা, বেশ ভিড় কিন্তু জায়গা এখন, লোকজন বেশ ভর্তি ফুল। তো রোড আর মাল্লুর দেখে তোমরা বুঝেই গেলে যে এখন কিন্তু দার্জিলিং একদম জমজমা। কোনো হোটেলেও কিন্তু কোনো বিশেষ রুম নেই, যে জায়গাগুলো খোঁজ নিলাম আর কি। আমাদের হোটেল যেখানে আছে ভিউ রুম, সেখানেও কিন্তু একদমই হোটেল ফাঁকা নেই। তো এই জায়গাটা তোমাদের একটু ঘুরিয়ে দেখাই। এই জায়গাটা আসা খুব কমই হয়, তো এই জায়গাটা খুব আসা হয়। জায়গাটা কিন্তু খুব চেনা পরিচিত আর সুন্দর। আরে বাবা, এই মুখোশগুলো দেখো কি দারুণ দারুণ, যেমন ভয়ঙ্কর তেমন সুন্দর সত্যি। আর এখানে কিন্তু অনেক জিনিসপত্র আছে, এগুলো চাইলে এখান থেকে কিনে যেতে পারো। তো হাঁটতে হাঁটতে আবার চলে যাচ্ছি কিন্তু কেভেন্ডার্সের দিকে। আর লোক কিন্তু এখনও বেশ জমজমাট। এই দোকানপাট মল্লাটের ওপর কম দামে অনেক কিছু পেয়ে যাবে। এখানে দেখো অনেক কিছু রয়েছে। আর এই দোকানটা দেখালাম তোমাদের, এই দোকানটা অনেক কম দামে যাবে। এগুলো লেডিসদের, এগুলো দেখো 750, 300 বিভিন্ন রেটের। এগুলো 450, বেশ কম দামে কিন্তু। এই দোকানটা দেখো বাচ্চাদের কালেকশন কিন্তু খুব সুন্দর সুন্দর আছে, খুব সুন্দর সুন্দর বাচ্চাদের কালেকশন রয়েছে, বাচ্চাদের বড়দের। এই দোকানটা তো বেশ সুন্দর সুন্দর কালেকশন আছে কিন্তু ঠান্ডার জন্য। এই দেখো এই দেখো 300 টাকার জ্যাকেট, 500 টাকার জ্যাকেট, ও কি কম দাম রে বাবা। 60% ডিসকাউন্ট। তো আমার পিছনে যে ক্লেমেন্টাস, আর ক্লেমেন্টাসের সামনে যে গলিটা আছে, এই জাস্ট ওই যে ক্লেমেন্টাস, এর সামনে রাস্তার ভেতরে কিন্তু আমাদের হোটেল, যে হোটেলে আমরা আছি। চলো হোটেলটা তোমাদের দেখিয়ে দিই। আর ক্লেমেন্টাস থেকে কিন্তু আমরা যে হোটেলটা রয়েছি, সেই হোটেলটা যাতায়াতে তোমাদের খুব বেশি সময় লাগবে কিন্তু 3 থেকে 4 মিনিট, এর বেশি সময় লাগবে না। এখন আমাদের হোটেলে রয়েছি, আর আমার সাথে আছে কিন্তু দিব্যদা আর ওই টুয়েন ট্রাভেলসের। আর স্যার রয়েছে আমাদের পার্থ স্যার, পার্থদেব স্যার, ওনার ওয়াইফ। তো স্যার আমাদের সাথে আগে সুন্দরবনেও গিয়েছেন, তো আমাদের তরফ থেকে একটা ছোট্ট উপহার আর ওই টুয়েন ট্রাভেলসের পক্ষ থেকে। আর রাকেশ দা একটু গিফট তুলে দিচ্ছেন হাতে, স্যারের হাতে। আর দিব্যদা একটু তুলে দিচ্ছেন ম্যামের হাতে। দিব্যদা কিছু বলবে? পার্থবাবু অলরেডি আমাদের সঙ্গে সুন্দরবনে ঘুরে এসেছেন, সেই বিশ্বাস ভরসায় আবার আমাদের সাথে এসেছেন আমাদের হোটেল জোডিয়াকে। স্যারকে অসংখ্য ধন্যবাদ, আমাদের আবার সেই অতিথি আপ্যায়নের সুযোগ উনি করে দিয়েছেন। আশা করি ফিউচার উনি আবার সেই জায়গাটা করে দেবেন। একদম। তো জাস্ট রুমে ঢুকে গেলাম, আর তোমাদের এবার রুমটা একবার দেখিয়ে দিই। কিন্তু বেশ সুন্দর আর বড়। আর আমার সাথে আছে কিন্তু ওই দিব্যদা আর ওই টুয়েন ট্রাভেলসের। তো রুমটা একবার তোমরা জাস্ট দেখিয়ে দিই। রুমটা কিন্তু বেশ বড়, আর এইটা মোটামুটি ধরো এই ডবল বেড, 2 থেকে 3 জন তো আরামসে শুতে পারবে। আর এখানে একটা টেবিল রয়েছে, দুটো চেয়ার, এখানে বসে চা খাবে আর পাহাড়ের মজা নেবে। আর রুমে যদি বলি, একটা কাবার্ড রয়েছে, যদি কিছু তোমাদের লাগার হয় বা কিছু রাখতে পারো এখানে। এছাড়া রয়েছে টিভি। আর ওয়াশরুমটা একবার দেখিয়ে দিই। ওয়াশরুমটা কিন্তু বেশ পরিষ্কার একদম, আর গিজার হচ্ছে, কোনো সমস্যা নেই। আর এবার একটা যথারীতি আয়না রয়েছে। তো এই হচ্ছে রুম, বেশ সুন্দর। আর এই রুমে আরেকটা বিশেষত্ব হচ্ছে, একটা সব থেকে বড় বিশেষত্ব যেটা হচ্ছে, সেটা হচ্ছে এই পাহাড় থেকে কিন্তু বাইরে কাঞ্চনজঙ্ঘা দেখতে পাওয়া যায়। একদম দূরে কিন্তু কাঞ্চনজঙ্ঘা দেখতে পাওয়া যায় ওইখানে। অলরেডি আমি একটা ভিডিও ছেড়েছি অলরেডি, তো সেই ভিডিওটাতে কিন্তু তোমরা কাঞ্চনজঙ্ঘা একদম ভিউ সুন্দরভাবে দেখতে পাবে। তো সেই ভিডিওর লিঙ্ক আমি নিচে ডিসক্রিপশনে দিয়ে রাখি। তাহলে এই ভিডিও এখানে এন্ড করলাম। আশা করি তোমাদের ভালো লাগলো, কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে জানিও। তাহলে দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি অন্য একটা ভিডিওতে। তত সুস্থ থেকো, ভালো থেকো, টাটা।